আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর অলরেডি আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা শুরু করছি আইকা থেকে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষ, উচ্চবিত্ত ঘরের মানুষ, নিম্নবিত্ত ঘরের মানুষ সবার কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা হচ্ছে আইকা। এখানে আপনি সব ধরনের জিনিসই পাবেন। যারা অনেক বেশি পয়সাওয়ালা তারাও এখান থেকে তাদের মন মতো পছন্দ মতো জিনিস কিনতে পারে এবং যাদের খুব অল্প সীমিত পয়সা আছে তারাও তাদের মন মতো জিনিস এখান থেকে কিনে তাদের ঘরবাড়িগুলো সুন্দর করে সাজাতে পারে। এখানে সব ধরনেরই জিনিসপত্র পাওয়া যায়। একদম আপনার ঘরে যাবতীয় যা লাগবে ফার্নিচার থেকে শুরু করে কিচেন সেট, তারপরে কিচেনে যা, যা লাগে, বেডরুমে যা, যা লাগে, মানে একটা পুরা সংসারে যে ধরনের জিনিসপত্র লাগে সবকিছুই এখানে পাওয়া যায়। আজকে চলে এসেছি আমার ২ মেয়েকে নিয়ে শপিং করতে। তো আইকার থেকেও বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি আমরা এখান থেকে। আর আমার বড় মেয়ে আসলেই সে এখানে আসে। তার নিজেরও কিছু জিনিস কেনাকাটা করে এবং আমাকেও বলে, "মাম্মি তোমার কোন জিনিসটা পছন্দ তুমিও কেনাকাটা করো।" তো আমরা মা-মেয়ে মিলে আজকে এখানে এসেছি। এখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করব। তারপরে চলে যাব গোল্ডের দোকানে। আর আজকে কার জন্য গোল্ড কিনছি সেটা ভিডিও দেখতে, দেখতে আপনারা বুঝতে পারবেন। দেখেন কি সুন্দর, সুন্দর জিনিস। আর এই জিনিসগুলো কিন্তু খুব একটা দাম না। সবার মানে হাতের নাগালে। খুব সস্তায় এখানে কিন্তু ঘর সাজানোর অনেক সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। আর বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদের সাথে নিয়মিত আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। কেন পারছি না সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আমার প্রিয়, প্রিয় আপুরা যারা আছেন আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের কাছে তো সত্যি কথা বলতে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা, এই ঋণ আমি কখনোই ভুলব না। আপনারা যে আমাকে এত ভালোবাসেন, আমার এত সুন্দর খোঁজ খবর নেন, আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি। আর আপনাদের জন্য আমার মন থেকে, অন্তর থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। যারা আমাকে খুব সাপোর্ট করছেন। আমি আমার মেয়ের বার্থডে ব্লগটা দিয়েছিলাম। অনেক আপুরা আমাকে সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করেছেন। সত্যি কথা বলতে আপুরা, আমার অন্তর থেকে আপনাদের বাচ্চাদের জন্য, আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য অনেক, অনেক দোয়া থাকলো। আমি অনেক সময় আপনাদের বলি, দেখেন আমি অনেক সময় কারোর নামটা উল্লেখ করি না। কিন্তু আমি কমেন্টগুলো সব পড়ি। পড়ে আমার অন্তর থেকে আপনাদের জন্য ভালোবাসা আর দোয়া থাকলো। আর দেখেন আমি আজকে এসেছি মার্কেটে। মার্কেটে বাচ্চাদের সাথে খুব মজা করছি। এই যে ছোট, ছোট আনন্দগুলো বাচ্চাদের সাথে করছি, এটাই আমার অনেক বড় পাওয়া। বিশ্বাস করেন, একটা সময় পরের জন্য যে কি পরিমাণ সময় বের করেছি, তারা শুধু নিয়ে কেটে পড়েছে। আর আমার বাচ্চাদের জন্য কিন্তু ছোটবেলায় ভালোবাসা, মায়া, আদর সবকিছুই ছিল। যত্নও করেছি। কিন্তু এখন চিন্তা করি যেই সময়টা মানুষকে দিয়েছি, সেই সময়টুকু যদি আরো একটু বেশি ওদেরকে দিতাম, তাহলে হয়তো আরো অনেক বেশি ভালো হতো। কিছু, কিছু মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়েছিল। তারা আমাকে ইউজ করেছিল। এখন দেখা যায় তাদেরকে ধরতে আমার অনেক সময় লাগে। তারা নিজের প্রয়োজনে এসেছিল, প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তারা পাশ থেকে চলে গিয়েছে। তবে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। যাই হোক বাচ্চাদের সাথে অনেক মজা করছি। তারপরে মার্কেট করা শেষ করে আইকারটা কিন্তু বিশাল বড়।
ওখান থেকেই বেশ শপিংও করলাম। করে সবকিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেক মজা করলাম বাচ্চাদের সাথে। তারপরে তো ক্ষুধা লেগে গিয়েছে। আমরা এখানে একটা খুব সুন্দর গাজিবো রেস্টুরেন্টে চলে এসেছি। বাচ্চারা তাদের পছন্দমতো খাবার অর্ডার করছে। আমি আজকে কোনো কিছুই অর্ডার করিনি। বলেছে, "তোমরা যেটা খাবা সেটা আমিও খাবো।" তো ওই যে মেয়েরা সব খাবার অর্ডার করছে। আমি বসে আছি। একটু ভিডিও করলাম। কারণ এগুলো হলো স্মৃতি। স্মৃতির পাতায় এগুলো থাকবে। আর বাচ্চাদের সাথে ঘুরতে এসেছি। বাচ্চারা অনেক খুশি। প্রত্যেকটা মায়ের কাছে সন্তানের মুখের হাসির চাইতে আর কোনো কিছুই বড় হতে পারে না। আজকে সারাটা দিন বাচ্চাদের সাথে ঘোরাঘুরি করেছি। ওরা যাতে খুশি থাকে। ওরা খুশি থাকলে আমি খুশি। আমার বড় মেয়ে যেহেতু এখানে থাকে না, ও যখনই আসে, যখনই বাহিরে যায়, তখনই ছোট বোনকে আমাকে সাথে নেয়। বলে, "না, আমি ওখানে একা থাকি, তোমরাও এখানে একা থাকো। আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিব, ফ্যামিলির সাথে ঘুরবো, আমরা মজা করব।" আসলে আমার সন্তানকে কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কারণ আমি একাই আমার সন্তানের জন্য পুরো একটা পৃথিবী। আলহামদুলিল্লাহ, আমার সন্তানদের হাসি আমার সবচেয়ে বড় সুখ। আমার বড় মেয়ে তার ছোট বোনকে এখান থেকে অনেকগুলো কসমেটিক্স কিনে দিল। যেহেতু আমার ছোট মেয়ে ইউনিভার্সিটিতে যায়, তার কি, কি লাগবে না লাগবে সবকিছু কিন্তু আমার বড় মেয়েই খেয়াল করে। ছোট বোনকে অনেক কিছু কেনাকাটা করে দিল। তারপরে আমি আবার আমার ছোট বোনের জন্য চলে আসলাম গোল্ডের দোকানে আমার ২ মেয়েকে নিয়ে। আজকে মেয়েদের সাথেই সারাটা দিন যেহেতু কাটাচ্ছি, আজকে গোল্ডের দোকানে গিয়েছি। আর আমি আমার নিজের ছোট বোনের জন্য কি কেনাকাটা করেছি এখান থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি ওর জন্য একটা ফিঙ্গার রিং দেখছি। আমার ছোট বোনও কানাডায় থাকে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এই যে, এটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি মানে আর এটাকে রেখে মানে এখানে রাখছি না। এটাকে আমি সাথে করে বাসায় নিয়ে এসেছি। এই যে দেখেন, আমার বোনের জন্য এই ফিঙ্গার রিংটা কিনেছি। আর এটা দাম পড়েছে কত সেটাও বলে দিই। এটার দাম হলো ১৫০০ দেরহাম, ১৫০০ দেরহাম। ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা পরে হাতে পরলে খুবই ভালো লাগছিল। তো আমার খুব পছন্দ, আমার মেয়েদেরও খুব পছন্দ হয়েছে। তাই এটা আমি আমার ছোট বোনের জন্য কিনে নিয়ে এসেছি। আর আমরা যতই বলি না কেন গোল্ডের দাম কমে গিয়েছে, আসলে কিন্তু যেই গোল্ডের জিনিসগুলো পছন্দ করি সেগুলো কিনতে গেলে বোঝা যায় গোল্ডের দাম আসলে কিন্তু যতটা কমার কথা ততটা কম না। গোল্ডের দাম কিন্তু এখনো অনেক বেশি। যাই হোক, আপনাদের সাথে আমি আমার বোনের জন্য কি কিনেছি সেটা তো শেয়ার করলাম। আর আমার মেয়ে আমাদেরকে কি, কি কিনে দিয়েছে সেটা আর এই ব্লগে শেয়ার করতে পারলাম না। নেক্সট কখনো আবার শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।